মহস্তানগড় ছোটবেলা থেকেই বিভিন্ন বইয়ে এর ছবি এবং ইতিহাস সম্পর্কে পড়ে এসেছি। আজকের ভিডিওতে স্বল্প পরিসরে এই জায়গার ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। মহস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। একসময় মহস্তানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় ২৫০০ বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেও এর প্রমাণ মিলেছে। মহস্তানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলেই এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়। এখন প্রশ্ন আসতে পারে যে মহস্তানগড়ে আসলে দেখার মতো কি কি আছে। তো যেখান থেকে আসুন না কেন আপনি তো প্রথমেই মহস্তানগড় বাজারে আসবেন। তো মহস্তানগড় বাজারের সাথেই রয়েছে শাহ সুলতান বলখী মাইশাওয়ারের মাজার। মূল গেট দিয়ে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলেই পাবেন মসজিদ। মসজিদের ডান পাশেই রয়েছে সেই মাজার। এখান দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পেছন দিয়ে বেরোতে দেখবেন অনেকগুলো দোকান। এই দোকানগুলো থেকে সামনের দিকে একটু এগোলেই পাবেন একটা পাথর, যেখানে স্থানীয় মানুষ অর্থাৎ গ্রামবাসী দুধ দেয়। তাদের বিশ্বাস এই পাথর নাকি দুধ খায়। এই পাথর দেখে সামনের দিকে আরও এগিয়ে গেলে পাবেন হচ্ছে মানুকালীর কুণ্ড। অবশ্য এখানকার সবকিছু ধ্বংসপ্রায়, শুধুমাত্র কিছু কিছু অংশ এখনও টিকে আছে। এখান থেকে গ্রাম্য মেঠো পথ ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে জিয়তকুণ্ড। এটা নিয়েও একটা চমৎকার ইতিহাস আছে, যদিও সেই ইতিহাসটা আরেকদিন বলা যাবে। এই কূপ থেকে বাঁ পাশে আরেকটু সামনের দিকে গেলেই পাবেন পরশুরামের প্রাসাদ। সবকিছু দেখতে চাইলে হেঁটে যাওয়াটাই উত্তম, কারণ হেঁটে গেলে আপনি সবকিছু ভালো করে দেখতে পাবেন এবং নিজের মতো করে দেখতে পাবেন। তো হাঁটতে হাঁটতে এবারে আরেকটা চমৎকার জায়গায় চলে এসেছি। আমার কাছে এই জায়গাটাকে অনেকটা চীনের মহাপ্রাচীরের মতো মনে হয়েছে। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যেমন চীনের মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল, ঠিক তেমনি একসময় মহস্তানগড়ের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছে এই বেষ্টনী। বাংলার এই মহাপ্রাচীর ধরে সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই পড়বে মহস্তানগড় পিকনিক স্পট, গোবিন্দ ভিটা এবং সবশেষে মহস্তানগড় মিউজিয়াম। মহস্তানগড় বাজার থেকে যে স্থাপনাগুলো দেখতে দেখতে আমরা এই পর্যন্ত আসলাম, আপনারাও যদি এগুলো দেখতে দেখতে আসেন তাহলে 40 মিনিটের মতো সময় লাগবে।
মহস্থানগড়ের আরেকটা সুপরিচিত জায়গা হচ্ছে বেহুলার বাসরঘর বা গোকুল মেদ। জাদুঘর থেকে সেখানে যেতে সিএনজি কিংবা এই টাইপের ভ্যানে ভাড়া নেবে 20 টাকা করে। গোকুল মেদ অর্থাৎ বেহুলার বাসরঘর নামে পরিচিত এই জায়গাটার ইতিহাস বলতে গেলে আর একটা ভিডিও বানানো যাবে, তাই সেই লম্বা ইতিহাস আজকে আর জানাচ্ছি না। পরিশেষে এটুকু বলার, বাংলার এই প্রাচীন রাজধানীকে দেখতে হলে একদিনের বগুড়া ভ্রমণে এসে এই সবগুলো জায়গা ঘুরে যেতে পাবেন।